আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক লোক শ্রমিক দিয়ে কাজ করাবেন। তিনি প্রস্তাব রাখলেন যে সকাল থেকে দুপুর পর্যন্ত এক রাতের বিনিময়ে কেউ স্বেচ্ছায় শ্রম দিয়ে পারিশ্রমিক নেওয়ার কেউ আছো নাকি? জৈনক ইহুদি দাঁড়িয়ে বললেন, আমি করব। এক রাতের বিনিময়ে সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ আমি করব। আবার লোকটি ঘোষণা দিলেন, জোহর থেকে আসর পর্যন্ত এক রাতের বিনিময়ে শ্রম দেওয়ার কেউ আছো নাকি? কেউ দাঁড়াই নাই। খ্রিস্টান একজন, নাসারা একজন দাঁড়িয়ে গেলেন, বললেন, আমি ওই জোহর থেকে আসর পর্যন্ত এক রাতের বিনিময়ে শ্রম দিব। এবার তিনি আবার বললেন যে আসর থেকে মাগরিব পর্যন্ত সময়টা খুবই অল্প, সময়টা খুবই অল্প, এই সময়ে 2 কেরাতের বিনিময়ে কেউ শ্রম দিবে নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহুদিরা পরিশ্রম করেছেন বেশি আর পারিশ্রমিক পেয়েছে কম, নাসারারাও পরিশ্রম করেছে বেশি, পারিশ্রমিক পেয়েছে কম, কিন্তু আমার উম্মত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পরিশ্রম করবেন কম, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত পরিশ্রম করবেন। তারা 1 কিরাত নয়, তাদেরকে পারিশ্রমিক হিসেবে 2 কিরাত প্রদান করা হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মতরে অন্যান্য জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের দিক দিয়ে বারাকা দিয়েছেন, শারীরিকভাবে বারাকা দিয়েছেন, কিন্তু আমার আল্লাহ আমার উম্মতের প্রতি এত বেশি দয়া করেছেন, আমার উম্মত হায়াতও পাবে কম, শরীরের গঠনও কম, কিন্তু পরিশ্রম করবে কম, আমার আল্লাহ তাদেরকে পারিশ্রমিক দিয়ে দিবেন বেশি। বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, এই যে আপনি পরিশ্রম কম করে পারিশ্রমিক বেশি পাবেন, এই জন্য আপনাকে বসে থাকা যাবে না। পরিশ্রম কম হোক, কিন্তু সেটা নিয়মিত হতে হবে, না হলে ওই দশা হবে। খরগোশ আর কচ্ছপের একটা কাহিনী আছে না, প্রতিযোগিতা দিয়েছে যে খরগোশ, কচ্ছপ তাকে বুঝিয়ে বলল যে ভাই তুমি তো 1 লাফ দিলেই ফার্স্ট হয়ে যাবে, একটু রেস্ট করো, আমি আস্তে আস্তে হাঁটতে থাকি। কচ্ছপের কথা খরগোশ চিন্তা করে সমেজাজে গ্রহণ করলেন। তিনি রেস্টে গেলেন, ঝিমুনি চলে এসেছে, ঝিমুনি থেকে ঘুম চলে এসেছে। ওদিকে কচ্ছপ হাঁটতে হাঁটতে গিয়ে সে সীমানা ক্রস করে প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে গিয়েছে। খরগোশ এখনো ঘুমে রয়ে গিয়েছে, সে ঘুম থেকে উঠে দৌড়ে গিয়ে দেখে প্রতিযোগিতা শেষ, এখন পুরস্কার নিচ্ছে কে? কচ্ছপ। এই জন্য আপনি খরগোশ ভেবে নিজেকে যে আমি পরিশ্রম করব কম, পারিশ্রমিক পাবো বেশি, এটা ভেবে যদি আমি বসে থাকি, তাহলে ওই খরগোশ আর কচ্ছপের প্রতিযোগিতার মতো হয়ে যাবে। আপনি যদিও বা বেশি পাওয়ার কথা ছিল, কিন্তু আপনি অলস হওয়ার কারণে আপনি ফেল করেছেন, আর কচ্ছপ সে পরিশ্রমী হওয়ার কারণে সে উত্তীর্ণ হয়ে গিয়েছে। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত রে, কেউ পরিশ্রম করে পায় আর কেউ আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ ক্ষমতা বলে বান্দাদেরকে দান করে। কেউ যদি পরিশ্রম করে পায় আর বিশেষ ক্ষমতা বলে আল্লাহ যদি কাউকে দান করে, ওই দানের ভিতরে আর বিশেষ পাওয়ার ভিতরে আসমান আর জমিন তফাৎ থাকবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সাইয়্যিদানা ইউসুফা লাম্মা মালাকা মিসরা ওয়া সারাতিল খাজাইনু বিয়াদিহি। আল্লাহর হাবিব বললেন, উম্মত রে, হযরত ইউসুফ যখন মিশরের রাজ সিংহাসনের ক্ষমতার মালিক হলেন, তিনি যখন মিশরের বাদশা হলেন, ওয়া সারাতিল খাজাইনু বিয়াদিহি, সমস্ত সম্পদের খাজিনা তার হাতে সুপর্দ করে দেওয়া হয়েছে। আতাহু রাজুলুন ফকির, একজন ফকির আসলো, ভিক্ষুক আসলো, এসে বললেন, উতি মিম্মা আতাকাল্লাহ, ইউসুফ রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে ধন সম্পদ প্রদান করেছে, তুমি যে আজ বাদশা হয়েছো, তোমার হাতে যে অফুরন্ত সম্পদ আল্লাহ দান করেছে, ওই সম্পদ থেকে আমাকে একটু ভিক্ষা দাও, কিছু দান করো।
ফাআমারা লাহু বিসাইন মিনাল কামহি। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ওই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে বললেন, যাও এই ফকির লোকটাকে 1 কেজি পরিমাণ আটা দিয়ে দাও। ফাকালা লাহু জিদনি, ফকির বললেন, না না 1 কেজিতে হবে না, আমাকে আরেকটু বাড়িয়ে দেন। ফাআমারা লাহু বিসাইন আখার, আবার তাকে হুকুম করা হলো তাকে 1 কেজি আটার ব্যবস্থা করে দাও। জিদিনি, সে বলল, না না এগুলো তো হবে না, আমাকে আরো বাড়িয়ে দেন। ফাকালা লাহু ইউসুফু, ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আখি আমা তা'লামু মান নাসু ফিহি মিনাল গালা। পয়গম্বর তো তার ব্রেইনের এত প্রসারতা ছিল, তিনি ভিক্ষুককে বকা দিলেন না, বললেন, ভাই দেখো অর্থনৈতিক সার্বিক পরিস্থিতির কারণে দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে, সুতরাং এই মুহূর্তে তোমাকে যদি আমি এর চাইতে বেশি দিই তাহলে আরেকজনের অংশে কম পড়ে যাবে। তাকে বুঝিয়ে বললেন। ফাকালা লাহুর রাজুলু, লোকটি বলল, লাউ আলিমতা মান আনা লা আরদাইতানি। ও আল্লাহর পয়গম্বর, মিশরের বাদশা হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে জানেন না, আপনি আমাকে চেনেন না। যদি আপনি আমাকে চিনতে পারতেন তাহলে আমি যা চাইতে তার চাইতেও বেশি বেশি দিয়ে আপনি আমাকে খুশি করে দিতেন। বলুন সুবহানাল্লাহ। ফাকালা লাহু ওয়া মান আনতা। হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে বলল, আপনি কে, আপনার পরিচয় কি? ফাকালা লাহু আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারাতি মিন তুহমাতি যুলাইখান জাওজাতিল আজিজ। লোকটি বলল, আল্লাহর পয়গম্বর, মিশরের বাদশা ইউসুফ তোমাকে যেদিন ওই আজিজে মিসরির স্ত্রী জুলাইখা যেদিন তোমাকে তুহমত দিয়েছিল, সেদিন ধুলনাই থেকে আমি তোমার সতীত্বের ব্যাপারে, তোমার পবিত্রতার ব্যাপারে, আমি ওই মাসুম বাচ্চা, যেই বাচ্চা দুলনাই থেকে আমি তোমার পবিত্রতার ঘোষণা দিয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। ও তুমি কি আমাকে চিনো? আমি তো সেই মাসুম বাচ্চা, যে বাচ্চা দুলনাই থেকে আমি তোমার পবিত্রতার ঘোষণা দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে فأمر له يوسف عليه السلام بمئة أردب من القمح। হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন, বললেন, সত্যি নাকি তুমি আমার ওই পবিত্রতার সাক্ষীদাতা? তখন বললেন, হ্যাঁ আমি আপনার পবিত্রতার সাক্ষীদাতা। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই অর্ডারকে, তার অধীনস্থ কর্মচারীকে অর্ডার করলেন, কি করলেন? ফাআমারা লাহু ইউসুফ আলাইহিস সালাম বিমিয়াতি আরদাবিন মিনাল কামহি। বললেন, আমার খাদ্য ভাণ্ডারে নিয়োজিত থাকা কর্মকর্তা এই লোকটাকে 100 কেজি, 100 কেজি, কয়শত কেজি? 100 কেজি আটার ব্যবস্থা করে দাও। ওয়া মিআতু দিনারিন, এবং 100টা দিনার তার জন্য ব্যবস্থা করে দাও। বলুন সুবহানাল্লাহ। বলে, সে যেহেতু আমার, সেদিন যদি সে আমার পবিত্রতার ব্যাপারে সাক্ষী না দিত তাহলে আমি ইউসুফ সেদিন অপমানিত হতাম এবং আমাকে হয়তো হত্যাও করা হতে পারত। সুতরাং তাকে 100 কেজি কি দাও, আটা দিয়ে দাও, আর তাকে 100 দিনার বকশিশ দিয়ে দাও। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়ে বললেন, فأوحى الله تعالى إليه يا يوسف هذا أتاك لمن شهد لك بالبراءة مرة واحدة। আল্লাহ ডাক দিয়ে বললেন, ইউসুফ রে, তোমার একবার পবিত্রতা ঘোষণা করার কারণে যদি তুমি একজন মানুষকে 1 কেজির জায়গায় যদি 150 কেজি দিয়ে দিতে পারো, 1 কেজির জায়গায় যদি 100 দিনার হাদিয়া দিয়ে দিতে পারো, জেনে রাখো, মান শাহিদা লি বিল্লাইলি ওয়ান নাহারি ওয়াস সাবাহি ওয়াল মাসাই বিল ওয়াহদানিয়াতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ইউসুফ রে, জেনে রাখো, আমার যে সকল বান্দারা সকাল সন্ধ্যা দিনে রাতে আমি আল্লাহর ওয়াহদানিয়তের স্বীকৃতি দেয়, আমি আল্লাহর পবিত্রতার ঘোষণা দেই, এরপরে
ওয়ালিনাবিয়্যি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিররিসালা, আর আমার বান্দারা আমার নবীর রিসালাতের স্বীকৃতি দেয়। ফাকাইফা ইয়াকুনু আতাইলাহু, ইউসুফ জেনে রাখো আমি তাকে কত, তুমি যদি একটা পবিত্রতার কারণে, একটা পবিত্রতা ঘোষণা করার কারণে যদি 100 হয়ে যায়, আমি আল্লাহ আমার বান্দাদেরকে কত দিতে পারি চিন্তা করো, বলুন সুবহানাল্লাহ। ইউসুফ চিন্তা করো, যারা সকাল সন্ধ্যায় আমার ওয়াহদানিয়তের স্বীকৃতি দেয়, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের স্বীকৃতি দেয়, তুমি চিন্তা করো যারা রাত্রে দিনে এবং সকাল বিকাল আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করে, তাদেরকে আমি কত দিতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বিশেষ ক্ষমতা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে দেওয়ার জন্য, মাফ করানোর জন্য, জাহান্নাম থেকে মুক্ত করার জন্য, জান্নাতি বানানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানের আগেই পূর্ব প্রস্তুতির জন্য শাবান মাসকে উম্মতে মুহাম্মদীর জন্য বরাদ্দ করেছেন, বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আমাদের চিটাঙের ভাষায় বলে বন্দার দিয়া খোঁয়ার ফানি, আল্লাহ দিয়া ওফুরানি। আল্লাহ আপনাকে আমাকে কত দিচ্ছে এটার কোনো হিসাব নাই। কত পাপ করেছি, মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত পাপ, আর পাপ ছাড়া কোনো অঙ্গ বাকি নাই। নিঃশ্বাসে পাপ, বিশ্বাসে পাপ, কদমে পাপ। এত পাপ করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মদের জন্য সূর্যের আলো বন্ধ করে দেয় নাই, চন্দ্রের আলো বন্ধ করে দেয় নাই, অক্সিজেন বন্ধ করে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার বেঁচে থাকার জন্য যত উপাদান প্রয়োজন, কোনো উপাদান আল্লাহ বন্ধ করে দেয় নাই, জারি রেখেছে। আল্লাহ কেন জারি রেখেছেন? এই কারণে জারি রেখেছেন, উম্মতে মুহাম্মদীর হায়াত হবে কম আর গঠন হবে ছোট, পরিশ্রম করবে কম, আমি আল্লাহ তাদেরকে পারিশ্রমিক দিব বেশি, বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই শাবান মাসকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি পরিমাণে গুরুত্ব দিয়ে দেখতেন, অন্য কোনো মাসকে এত গুরুত্ব দিয়ে দেখতেন না। কেন দেখতেন? এই শাবানের ভিতরে শাবুন, শাবুন শব্দের অর্থ কি? শাবুন শব্দের অর্থ হচ্ছে বিস্তৃতি, ছড়ানো, শাখা প্রশাখা হওয়া, শাখা প্রশাখা হওয়া। তাহলে মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে ইন্নামা সুম্মিয়া শাবানুন লিআন্নাহু ইয়ানশাইবু ফীহি খায়রুন কাসীরুন লিস-সায়িমি ফীহি হাত্তা ইয়াদখুলুল জান্নাহ। যে শাবান মাসে ইমানদার ও রোজাদারের নেক আমলগুলোর সওয়াব গাছের পাতা ও ডালপালার নিয়েই বাড়তে থাকে। একটা গাছ যখন উঠে তখন তার প্রথমে কি বের হয়? ডাল বের হয়, ঢাল থেকে আস্তে আস্তে কি বের হয়? পাতা বের হয়। শাবান মাসকে কেন্দ্র করে, রমজানকে সামনে রেখে যে ব্যক্তি শাবান মাসে বেশি গুরুত্ব দিয়ে রোজা রাখবেন, বেশি গুরুত্ব দিয়ে ইবাদত বন্দেগী করবেন, ওই যে রমজান মাসে গাছ গজাবে, ওই গাছের ঢাল গজাবে, এরপরে পাতা গজাবে, শাখা প্রশাখা গজাবে, এই গজানুগুলো দিয়ে উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাত্তা ইয়াদখুলুল জান্নাহ, তাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের চাঁদ যেদিন ওঠে সেদিন থেকে তিনি গণনা করতেন। হযরত আয়েশাকে জিজ্ঞেস করতেন আজকে চাঁদের কয় তারিখ, আবার জিজ্ঞেস করতেন 2-4 দিন যাইতে যাইতে আজকে চাঁদের কয় তারিখ, আজকে চাঁদ উঠছে কয়দিন হয়েছে। সবসময় টেনশনে থাকতো যে একটা রমজানের রোজা যাতে চাঁদের কারণে ছুটে না যায়। সুবহানাল্লাহ বলবেন না? সবসময় গুরুত্ব দিয়ে থাকতেন। قال سمعت عائشة رضي الله تعالى تقول كان رسول الله صلى الله عليه وسلم يتحفظ من شعبان ما لا يتحفظ من غيره ثم يصوم لرؤية رمضان فإن غم عليه عدا 30 يوما ثم صام। আল্লাহর নবী শুধু শাবান মাসের চাঁদের হিসাব করতেন, হিসাব করতে করতে যেদিন 30 দিন পূর্ণ হতেন সেদিন রাতেই তিনি কি রমজানের সেহরি খাওয়ার জন্য উঠে যেতেন। সুবহানাল্লাহ বলবেন না? এত বেশি গুরুত্ব দিয়ে তিনি শাবানকে সবসময় হিসাবে রাখতেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবানকে নিজের মাস হিসেবে ঘোষণা দিয়েছে। কার মাস? নিজের মাস। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা শাহরু রমাদানা শাহরুল্লাহ, আল্লাহর পয়গম্বর বলেন রমজান মাস হচ্ছে আমার আল্লাহর মাস। ওয়া শাহরু শাবান শাহরি, আর শাবান মাস হচ্ছে আমার মাস। শাবানুল মুতাহহারু ওয়া রমজানুল মুকাফফারু, আল্লাহর পয়গম্বর বলেন শাবান মানুষকে পবিত্র করে দিবে, শাবান মানুষকে পবিত্র করে দিবে, আর রমজান মানুষের গুনাহগুলো মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য শাবান মাস থেকে একটু একটু মাঝে মধ্যে আপনি রোজা রাখার চেষ্টা করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে শাবান মাসকে এত বেশি গুরুত্ব দিতেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে লাগাতার রোজা রাখতেন। কিভাবে রোজা রাখতেন? শাবান মাসে লাগাতার রোজা রাখতেন। দেখবেন আমাদের দেশে মা বোনেরা স্বামীর সাথে রাগ করে রোজা রাখি দেয়, বাটাত খায় না, কিন্তু শাবান মাস যখন আসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতে মুহাম্মদীর শিক্ষার জন্য তিনি লাগাতার রোজা রাখতেন। حدثنا عبد الله بن يوسف أخبرنا مالك عن أبي النضر عن أبي سلمة عن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر ويفطر حتى نقول لا يصوم فما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر إلا رمضان وما رأيته أكثر صياما منه في شعبان। মা আয়েশা বলেন আমি আল্লাহর নবীকে পবিত্র শাবান মাসে যত ইফতার করে, যত রোজা রাখে, যত সেহরি খাই, রমজান ব্যতীত অন্য কোনো মাসে সেই রকম ইফতার এবং সেহরি খেতে রোজা রাখতে দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এত বেশি রোজা রাখতেন। তা আমরা বেশি না রাখতে পারলো সোমবার আর বৃহস্পতিবারে রাখতে পারি না? সোমবার আর বৃহস্পতিবারে তো কমপক্ষে রাখতে পারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে পবিত্র শাবান মাসে কেন্দ্র করে তিনি ইবাদতের বীজ বপন করতেন। ইবাদতের কি বপন করতেন? বীজ বপন করতেন। তাহলে ইবাদতের বীজ কেন বপন করতেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সায়ীম। ও আমার উম্মতেরা, এই শাবান মাস হচ্ছে সেই মাস যেই মাসে আল্লাহর ফেরেশতারা মানুষের আমল আল্লাহর দরবারে পেশ করে। বলুন সুবহানাল্লাহ। আমাদের ব্যবসায়ী যারা অফিস আদালতে যারা চাকরি করে, যারা ব্যাংকে চাকরি করে, তাদের কিন্তু একটা বছরে একটা স্পেশাল দিন থাকে। বছরে একটা স্পেশাল দিন থাকে, যেই দিন তারিখ ঠিক করে তারা বাৎসরিক একটা হিসাবের আইবিআই টানে। বাৎসরিক একটা হিসাবের আইবিআই টানে। আল্লাহর কুদরতি ফেরেশতারা মানুষের আমল, বাৎসরিক আমল, পুরা বৎসর শাবান টু শাবান সে কি আমল করেছে সমস্ত আমলগুলো পুরা বৎসরের ইজা আল্লাহর দরবারে পৌঁছে দেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মতরে আমার আমলটা যেন রোজাদার হিসেবে আল্লাহর দরবারে ফেরেশতারা আল্লাহর দরবারে পেশ করতে পারে, সেই জন্য আমি রাসূলুল্লাহ এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখি, বেশি বেশি আল্লাহর গোলামি করি। বলুন সুবহানাল্লাহ। যেন তোমরাও করো, আমি যেটা করেছি সেটা তোমরাও করো, কারণ এই বাৎসরিক আমলটা শাবান মাসে আল্লাহর দরবারে কি করা হয়? পেশ করা হয়। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইউত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আর এই মাসে এমন একটা রাতের অংশ আছে,
এমন একটা রাতের অংশ আছে ফায়ুগফিরু লিজামি খালকি ইল্লা লিমুশরিকিনা ওয়া মুশাহিনিন। আল্লাহর পয়গম্বর বলেন ওই লাইলাতুম মিন নিসফি শাবানের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তার অধিকাংশ বান্দাদেরকে মাফ করে দেয়। লিজামি খালকি সমস্ত খালকে তিনি মাফ করে দেন। ওয়া ইল্লা লিমুশরিকিনা ওয়া মুশাহিনিন। কিন্তু বিদ্বেষ পোষণকারী মুশরিক, বিদ্বেষ পোষণকারী এবং মুশরিক ব্যতীত আল্লাহর আম গোলামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুম মিন নিসফি শাবানের রাতে আল্লাহ মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মাফ করে দেওয়ার জন্য রেডি আছেন, কিন্তু আমি আপনি রেডি আছে কিনা সেটা হচ্ছে দেখার বিষয়। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুরাদুল আমালুন নাসি ফি কুল্লি জুমআতিন মাররাতাইন ইয়াউমুল ইসনাইন ওয়া ইয়াউমুল খামিস ফায়ুগফারু লিকুল্লি আবদিন মুমিনিন ইল্লা আবদান বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহানাউ ফায়ুকালু উতরুকু আও উরকু হাযাইনি হাত্তা ইয়াফিআ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মানুষদের আমল প্রতি সপ্তাহে দুবার পেশ করা হয়, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার। তখন সকল মুমিন বান্দাকে ক্ষমা করা হয়, তবে বিদ্বেষকারী ব্যতীত। যারা মানুষের ভিতরে মানুষ হয়ে বিদ্বেষ ছড়িয়ে দেয় আল্লাহ তাদেরকে ক্ষমা করেন না। কতক্ষণ? এরা যতক্ষণ না ওই বিদ্বেষ ছড়ানো থেকে ফিরে না আসে। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন কি আমাদের কারণে সমাজে, পরিবারে, রাষ্ট্রে যাতে বিদ্বেষ ছড়ানো না হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন লাইলাতুম মিন নিসফি শাবান উপস্থিত হয়, তারপরে ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা। কোন খোদার গোলাম যদি দিনের বেলা রোজা রাখে আর রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর গোলামি করে, ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফি আলি গুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরলি ফাআগফির লাহু। সে যদি আমার কাছে ক্ষমা চায় তাহলে আমি তাকে মাফ করে দিই। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আলা মুস্তারজাকুন ফাআরযুকুহুম, আর সে যদি আমার কাছে রিজিক চায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে রিজিক দিয়ে ধন্য করে দেব। আলা মুবতালান ফাআফিয়াহু, আর যদি সে সুস্থতা চায় তাহলে আমি আল্লাহ তাকে সুস্থতা দান করব। বলুন সুবহানাল্লাহ। রিজিক চান তো কার কাছে চান? আল্লাহর কাছে চান, আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আছে। এরপরে আপনি ক্ষমা চান তো আল্লাহর কাছে চান, আল্লাহ মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত আছে। আর আপনি সুস্থতা কামনা করেন তো আল্লাহর কাছে চান, আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুবের মতো আপনাকেও আমাকে সুস্থ করে দিতে পারে। কতক্ষণ পর্যন্ত? আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজরু, যতক্ষণ পর্যন্ত ফজর সংগঠিত না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে মাফ করে দিবেন, রিজিক দিবেন, সুস্বাস্থ্য দিবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই যে আপনার শাবান মাস আসলে সাহাবীদের কিছু আমল ছিল, সাহাবীদের কিছু আমল ছিল। এক নাম্বার আমল হচ্ছে তারা বেশি বেশি নবীর মতো রোজা রাখতেন। এক নাম্বার আমল কি? বেশি বেশি নবী যেভাবে রোজা রাখতেন তারাও সেভাবে রোজা রাখতেন। দুই নাম্বার হচ্ছে তারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। কি তেলাওয়াত করতেন? কোরআন তেলাওয়াত করতেন। এখন তো আমরা মোবাইল নিয়ে ব্যস্ত, ফেসবুক নিয়ে ব্যস্ত, এরপরে বিভিন্ন যতগুলো অ্যাপস আছে অ্যাপস নিয়ে আমরা ব্যস্ত। কিন্তু মোবাইলে যে কোরআনের অ্যাপস আছে, হাদিসের অ্যাপস আছে, এটা আমরা সহজে খুলতে চাই না। সাহাবাই আজমাইন যেহেতু বেশি বেশি রোজা রাখতেন, এই শাবান মাসে আমাদেরকেও বেশি বেশি রোজা রাখতে হবে। তাহলে আপনি পরিশ্রম করবেন কম, মাওলা আপনাকে পারিশ্রমিক দিবেন বেশি।
সাহাবায়ে আজমাইন যেহেতু বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন, আমাদেরকেও বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। পরিশ্রম করবেন কম, পারিশ্রমিক দিবে বেশি। কে দিবে? আল্লাহ। এরপরে সাহাবায়ে আজমাইন এই মাসে, রমজান মাসকে সামনে রেখে এই মাসে বেশি বেশি দোয়া এবং ইস্তেগফার করতেন। দোয়া এবং কি করতেন? ইস্তেগফার করতেন। তাহলে আমরা যারা উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদেরকেও দোয়া এবং ইস্তেগফার করতে হবে। বেশি বেশি দোয়া করেন, ইস্তেগফার করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিশ্রম কম করবেন কম, পারিশ্রমিক দিবেন বেশি। তারপরে 4 নাম্বার যে আমলটা করতেন, বেশি বেশি সাদকা করত। বেশি বেশি কি করত? সাদকা করত। আমরা তো সাদকা করার সময় অনেক চিন্তা ভাবনা করি না। সাদকা করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আহাব্বু ইলাল্লাহি খাসলাতান, আল্লাহর কাছে 2টা খাসলত বেশি প্রিয়। কয়টা? 2টা খাসলত বেশি প্রিয়। একটা হচ্ছে আস-সাখা, আপনি সাদকা করেন, দান করেন, এটা আল্লাহর কাছে অতীব প্রিয়। আর একটা হচ্ছে ওয়াহুসনুল খুলুক, যে উত্তম চরিত্রওয়ালা মানুষ। একটা হচ্ছে দানবীর, আর একটা হচ্ছে উত্তম চরিত্রওয়ালা মানুষ। উত্তম চরিত্রওয়ালা মানুষ এবং দানবীর মানুষ আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই যে আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সম্পদ দান করেছেন, এই সম্পদ থেকে আমরা যদি এখন তাকে অল্প অল্প করে যদি আমরা দানের হাতকে সম্প্রসারিত করি, সাদকার হাতকে যদি আমরা সম্প্রসারিত করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ইউসুফ যেমন তার পবিত্রতা ঘোষণা করার কারণে তার ওই ধুলনার মানুষটাকে যে 1 কেজি থেকে 100-150 কেজি পর্যন্ত দিয়ে দিয়েছে, আর সাথে 100 দিরহাম পুরস্কৃত করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা আমার ওয়াহদানিয়তের স্বীকৃতি দেয়, যারা আমার পবিত্রতা ঘোষণা করে, আমার রাসূলের রিসালাতের স্বীকৃতি দেয়, ইউসুফ তুমি জেনে রাখো আমি তাদেরকে কত দিতে পারি। আল্লাহ আপনাকে আমাকে তত বেশি দেওয়ার জন্য প্রস্তুত আছে, কিন্তু আমাদেরকে নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই শাবান মাস প্রবেশ করেছে, এই শাবান মাসকে কেন্দ্র করে আমরা যদি আমাদের আমলের কিস্তিটাকে যদি একটু সম্প্রসারিত করি, তাহলে আল্লাহর রহমতের কিস্তিটা আমাদের জন্য সম্প্রসারিত হয়ে যাবে। আসুন আমরা ইবাদতের মাধ্যমে আমাদের জীবনটাকে আমরা সচল করি এবং আমাদের মরে যাওয়া বাগানটাকে আমরা প্রস্ফুটিত করি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আর বিশেষ করে সর্বোপরি আমি আপনাদেরকে বারবার বলবো যে মুসলমানদের ভিতরে ইত্তেফাক এবং ইত্তেহাদ এটা ফরজ। এটা কি ফরজ? প্যারা হাজিরিন, যদি মুসলমানরা আপনি যে দল করবেন করেন, কিন্তু মুসলমান হিসেবে ইসলাম এবং তাওহীদের ভিত্তিতে মুসলমানদেরকে সর্ব অবস্থায় এক থাকতে হবে, অভিন্ন হওয়া যাবে না। আসুন আমরা নিজেদের ঈমান এবং ইসলামের স্বার্থে, তাওহীদের স্বার্থে আমরা নিজেদের ভেতরে ঐক্য বজায় রাখি। এই শাবান মাসকে আমরা ইবাদতের পানি দিয়ে সচল করি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।